সেই হাদিসকে না সহিহ বুখারী শরীফে 2442 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে 2580 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1426 নম্বর হাদিস এবং নাসাই শরীফের মধ্যে 4893 নম্বর হাদিস। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইবনে উমর তথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান তার ভাইকে নিজেও অত্যাচার করতে পারে না এবং কোন অত্যাচারী ব্যক্তির হাতে তুলে দিতে পারে না। এরপরে আমার নবী বলে, ওমা কানা ফি হাজাতিন আখিহি, কোন ব্যক্তি যদি তার অপর কোন মুসলমান ভাইয়ের হাজত পূরণ করে দেয়, কানাল্লাহু ফি হাজাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাজত, ওই ব্যক্তির প্রয়োজন পুরো করে দিবেন। ওমান ফাররাজা আনিল মুসলিমি কুরবাতান, এবং কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির বিপদের সময় ওই বিপদটা দূর করে দেয়, বিপদের সময় ওই ব্যক্তিকে সাহায্য করে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ দূর করে দিবেন, মুসিবত থেকে তাকে রক্ষা করবেন। এরপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাতরাল মুসলিমা সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কোন মুমিন বান্দা যদি অপর মুমিন মুসলমান বান্দার গুনাহকে দোষকে গোপন করে, সাতরাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমান ঈমানদারের গুনাহকে গোপন করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহান।